ভাই ভাই ও ভাই মহানবীর অপমান শহীদনা মুসলমান বিশ্বনবীর অপমান শহীদনা মুসলমান। আমরা নাজিম ভাইরে ফোন দিয়ে ডিসক্রিপশনটা লিখে দিলেই তো হই না। বিশ্বনবীর অপমান শহীদনা মুসলমান India boycott! 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 Action! Action! Boycott! Boycott! India boycott! Modi! 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 Terrorist Modi! 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 এ ভাই ভাই না আপনি ভাই দিলেন আমার লগে তাও সম্মানিত ভিউয়ার্স, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আগর ভিডিওটা নেটওয়ার্কের সমস্যার কারণে ফাটে গেছে। আমরা আবার বলে থেকে শুরু করছি। আপনারা সব আমরা লোকে তাহকা আমরা আপনারা পথসভা দেখাইব অল্প কিছু সময়ের মাঝে ইনো পথসভা হইব। আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এবং আল ইসলার অনেক মানুষ সকলে আমরা দেখে উপস্থিত হয়েছেন। সবে বক্তব্য রাখবো, আপনারা সবে বক্তব্য শুনবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমরা লোকে আসবেন আপনারা ভিডিওটা শেয়ার করিয়া সবে দেখার মতন সুযোগ করিয়া দেখো। ভারতের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানকারী বক্তব্যের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল আমরা দেখতে পারি। এর সিলেট হাজার হাজার মানুষের বীর, হাজার হাজার মানুষের বীরের মাধ্যমে আজকের মিছিল চলে। আমরা মানুষের বীরের কারণে আগ্রহিতাম পারিয়েন না। আমরা আগ্রহী আর আপনারা দেখাইম সম্পূর্ণ আপনারা দেখবা। যারা আমরা লেগে আসুন আপনারা শেয়ার করিয়ে সব দেখার মতো সুযোগ করে দেখবা। সম্মানিত ভিউয়ার্স, আমরা সামনে যাইয়া আমরা দেখতে পারি উপস্থিত আছেন আব্দুল আহাদ বিহাতি একজন প্রধান বক্তা সহ তালামিজে ইসলামী আঞ্জুমানে আল ইসলার অনেক নেতা কর্মী হল। সম্মানিত ভিউয়ার্স, আমরা বুঝতে পারি না কোন জায়গায় আজকাল পথসভা হইব, যার কারণে যেদিকে মিছিল যার আমরা বাইতে যাই মিছিলের লগে লগে আশা করি অন্য পথসভা হইব। অনেক অনেক মানুষের বীর আমরা যে বাই চাই আর খালি মানুষ দেখি আর সিলেটও যে রাসুল প্রেমিক এতটা আসুন আজকে তার বিশ্বাস। আমরা দেখি আর যে সিলেটর অনেক অনেক মানুষের বীরের মাঝে আজকে প্রতিবাদ জানানো ওর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া ভারত তারা যে অপমানকারী বক্তব্য দিছিল ও বক্তব্যের বিরুদ্ধে আজকে সিলেট পুরা উত্তালন মানছে। খালি নারায় তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ আর মুদির দুই গালে মারুত তাড়াতাড়ি আওয়াজে সিলেট আতঙ্কিত। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কিছু সময় লোকে তা হোক কিছু সময়ের মাঝে কোনো পথসভা হইব, অনেকে বক্তব্য রাখবো আপনারা শুনবা। যে সকল ভাই সকল আমরা লোকে বিদেশ থাকি অংশগ্রহণ করছেন আপনারা মুবারকবাদ জানাই। আর আপনারা আমরা লোকে তা হোক আপনারা শেষ পর্যন্ত দেখবা। অনেকে আসেন আজকে বিক্ষোভ মিছিল আইতে পারছেন না, আপনারা আমরা লোকে তা হোক দেখতে পারবা সম্পূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাই সাইরো ভাই খালি মানুষ, সাইরো ভাই খালি মানুষ, সাইরো ভাই হাজার হাজার মানুষের বীর খালি। আজকে প্রমাণ দের যে সিলেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিকের রাসূল হল গোটা সিলেট বড়
ভাই একটু রাস্তাটা দেখাছেন তোরা উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় চেয়ারম্যান কেন্দ্রীয় সভাপতি চট্টগ্রাম গোলাম আহমদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চট্টগ্রাম মুস্তফা হাসান চৌধুরী রহমান। ভাই একটু রাস্তাটা দেখা ভাই রাস্তাটা দেখাছেন আজকের বিদ্যুৎ বিজয়ী পরবর্তী সমাবেশে ভাই বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আদেশের সৈন্যক্ষেত্রের বাংলাদেশ মোহতারাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লক্ষ লক্ষ পরামর্শ কর্মীর বিরোধ মুস্তফা হাসান চৌধুরী রহমান। আপনারা সকলে অবগত আছেন আজকে আমরা রাসূল প্রেমের ঘোষণা পেশ করতে আমরা রাজপথে নেমে আমরা জানিয়ে দিতে চাই সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন গুড়া হিন্দুত্ববাদী সংগঠন আইএসএফের মদতপুষ্ট রাজনৈতিক সংগঠন বিজেপির নেতাদের কাছ থেকে রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে কটূক্তি করা হয়েছে বিশ্ব মুসলিম সেটা সইবে না ইনশাআল্লাহ। এখনো সময় আছে, তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে। যদি অবিলম্বে ক্ষমা না চাও তাহলে জেনে রাখো পৃথিবীর বুকে তোমাদের স্থান সংকুলন হবে না। ঠিক আজকে মোদিরা ক্ষমতা পেয়ে ক্ষমতার লোভে ইসলামের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করছে। তা জেনে রাখা উচিত মুসলমানের কলিজার স্পন্দন হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা একটা কথাই বলতে পারি, রাসূলুল্লাহ খাতুন রহমান, আমাদের শেষ সর্বশেষ সীমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোনো কটূক্তি হলে কোনো অপমান হলে মুসলমানরা সইবে না। ঠিক কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, আমরা বিস্ময় প্রকাশ করছি, বিশ্বের সকল মুসলমান দেশ এর প্রতিবাদে নেমেছে, এর প্রতিবাদ করেছে। সৌদির ইতিহাসকে ব্যঙ্গে দিয়ে মানুষ রাজপথে নেমে এসেছে, কিন্তু আমাদের দেশ থেকে কোনো প্রতিবাদ হয় না। এতে বুঝে নেব যে আপনারা ভারতীয় দালাল। আমরা ভারতীয় দালালদেরকে সাবধান করে দেই। ইসলামিয়ান কর্মীরা বেঁচে থাকতে, ফুলতোর সাহেবের উত্তরসূরিরা বেঁচে থাকতে, আলেমদের উত্তরসূরিরা বেঁচে থাকতে ভারতীয় দালালদের বাংলাদেশে কোনো স্থান হবে না। কোথায় বলতে চাই, আমাদের যে প্রিন্ট মিডিয়াগুলো রয়েছে তারা দালালি ভূমিকা পালন করছে। ঠিক অন্যান্য সামান্য নেতার বিরুদ্ধে কিছু হলে তারা রাজপথে নেমে আসে, তারা বিভিন্ন কথা বলে, তারা আলেমদের লিস্ট করে, কিন্তু আজকে তাদের মৌখিক হলো পেটে নিয়েছে। এই সকল ভারতীয় দালালদের আমরা সাবধান করে দিতে চাই, তোমরা দালালি বন্ধ করো, নতুবা এর ফলাফল ভয়াবহ হবে ইনশাআল্লাহ। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত সিলেটবাসী, সম্মানিত বিক্ষুব্ধ জনতা, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট জেলা এবং মহানগরের উদ্যোগে ভারতের বর্তমান সরকার বিজেপি সরকারের দুইজন নেতা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে অবমাননাকর যে
বিস্তৃতপূর্ণ বক্তব্য রেখেছে, তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা যখন ভারতের বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে সোচ্চার, যখন ভারতের পণ্য বর্জন করে চলেছে, তখন আমাদের বাংলাদেশ সরকার এখন নিশ্চুপ কেন? আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, অবশ্যই অবশ্যই একদিনের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ভারতের সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে। যদি নিন্দা প্রস্তাব আনা না হয়, তাহলে আমরা এই আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে আল্লামা ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবে। আমাদের ইমানি শক্তি আছে বিধায় আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা যারা মুসলমান আছি, আমরা এখন থেকে কোনো ভারতীয় পণ্য আমরা ব্যবহার করব না। ভারতীয় পণ্য বর্জনের আহ্বান আমরা জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশ সুশৃঙ্খল ভাবে তালামিজে ইসলামিয়ার নেতৃবৃন্দ কর্মীরা শেষ করার জন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এদেশের সুন্নি আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি, লাখো তালামিজ কর্মীর হৃদয় স্পন্দন ছাত্র নেতা মোহাম্মদ দুলাল আহমদ। প্রধান বক্তা বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা দুলাল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন ভারতের বিজেপি সরকারের দুই প্রতিনিধি কর্তৃক প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে। গোটা বিশ্ব রাসূলপ্রেমী জনতা তার প্রতিবাদে ফেটে পড়ে উঠেছে। আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। গোটা বিশ্বের মুসলিম যখন রাষ্ট্রপ্রধানরা যখন এর প্রতিবাদ করছেন, 90% মুসলমানের এই দেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয় নাই। আমরা বলতে চাই, যদি 90% মুসলমানের প্রতিনিধিত্বকারী সরকার ক্ষমতায় থেকে থাকে, অনতিবিলম্বে আজকের মধ্যে নিন্দা প্রস্তাব করা হোক। জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করা হোক এবং ভারতীয় সরকারের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হোক। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি, ভারতীয়দের সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে, 7 সিস্টারের নিরাপত্তার জন্য বাংলাদেশের যে ট্রানজিট চুক্তি করেছে, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আমাদের সেই মোদী সরকার একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার। সুতরাং ভারতে যদি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়, বাংলাদেশ এই ট্রানজিটের কারণে বেতনফিরে পরিণত হবে। আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য সরকারের নিকটবর্তী আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে এই ট্রানজিট চুক্তি সহ ভারতের স্বার্থ সংশ্লিষ্ট সকল চুক্তি বাতিল ঘোষণা করা হোক। পরিশেষে আজকে এই বিক্ষোভ মিছিলকে সকলের সার্থক করে তোলার জন্য সকলের প্রতি মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা দুলাল আহমদকে। সুপ্রিয় বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে আজকের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এদেশের
সুন্নি তন্ত্র প্রহরী গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম মহাসচিব অধ্যক্ষ মৌলানা একে মনোহর আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লামা ফুলতলী সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির হাতে গোলার ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার আজকের এই প্রতিবাদ সভা শেষে, প্রতিবাদ মিছিল শেষে এই জনসভার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, তালামিজে ইসলামিয়ার এবং আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং আশিকে রসুল ভাইরা, সংক্ষিপ্ত পরিসরে সেই ইন্ডিয়ার মুসলমানদের উপর কি পর্যায়ে নির্যাতন, কি পর্যায়ে মুসলমানদের উপর অত্যাচার, অনাচার, হত্যা চলছে তা এই সংক্ষিপ্ত সময় বলা যাবে না। এটি একটি দূরদর্শী চক্রান্ত সেই বিজেপি সরকারের ধারাবাহিকতায় আর ৩-৪ বছর থেকে চলে আসছে এবং সর্বশেষ এই ধারাবাহিকতার শেষটি হচ্ছে এই সুষমা সরকার এবং নবীন এই দুদেরকে নিপুণ শর্মা তাদেরকে এই ইন্ডিয়া সরকার, বিজেপি সরকার সেই তাদেরকে লেলিয়ে দিয়ে আমাদের ইমান পরীক্ষায় নামিয়ে দিয়েছে। আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে হয়, আমাদের যার যা কিছু আছে আল্লাহর রসুলের জন্য, আমাদের ইমান রক্ষার জন্য মাঠে ময়দানে সবাইকে নামতে হবে। আমরা কি প্রস্তুত আছি? আমরা এই তালামিজে ইসলামিয়ার এই সভা থেকে জানিয়ে দিতে চাই, যেভাবে মুসলিম বিশ্ব 57টি দেশ, ওআইসি সহ, মধ্যপ্রাচ্য সহ যেভাবে শক্ত হাত দিয়ে সেই মোদী সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, 95% মুসলমানের দেশ সেই বাংলাদেশ থেকে 100% হুঙ্কার সেই মদিনার সনদ যেখানে বাস্তবায়ন আজ পর্যন্ত দু শব্দ নাই। প্রধানমন্ত্রী সেই মুখে তুরুপ দিয়ে মদিনার সনদকে আমাদের সেখানে দেশে বাস্তবায়ন করবেন বিশ্বাস করতে পারছি না। আমরা মোদী সরকারের তলবিবাহ হিসাবে সেই বাংলাদেশের প্রশাসনকে দেখছি। আমরা এই প্রতিষ্ঠানের এই সবার পক্ষ থেকে, বিশেষ করে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, এই মুসলমানদের ইমান, মুসলমানদের প্রাণে আঘাত এসেছে সেই মোদী সরকারের পক্ষ থেকে মুসলিম উম্মার কাছে শর্ত বা নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, সেই দাবি আমরা এই সভায় মুসলিম উম্মার কাছে শুধু ক্ষমা চাইলে হবে না। যেখানে সুষমা, নুপুর শর্মা এবং অন্য আরেকজন যার নাম রয়েছে তাদেরকে আপনারা দুধ খোলা দিয়ে, পুলিশ বেষ্টনী দিয়ে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছেন মোদী সরকার। দীক্ষার জানাই গণতন্ত্রের দরজাদারি তোমরা সেই ভারতে যে মুসলমানদের আঘাত এনেছে তাকে আবার তোমরা পুলিশ নিরাপত্তা দিচ্ছ। আমি এই সবার পক্ষ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আহ্বান করছি এবং সাথে সাথে আমার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা এবং কঠোর নিন্দা জানানোর জন্য, যেহেতু মুসলমানের দেশ, আমি প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। আজকে যারা এই অনুষ্ঠানে প্রতিবাদ সভায় কষ্ট করে আয়োজন করেছে এবং যারা আশিকে রসুল আল্লাহ হাবিবের প্রেমিক হিসাবে অংশগ্রহণ করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে
ভিউয়ার্স আপনারা দেখা যে অল্প কিছুক্ষণের মাঝে বাংলাদেশ আঞ্জুমানে তালামে যে ইসলামিয়া সিলেট জেলা এবং মহানগরের আজকের যে বিক্ষোভ মিছিল আছে একটা সমাপ্ত হয়েছে এবং আমরা দেখি আর এখনো সিলেট অনেক অনেক মানুষের ভিড় রয়েছে। আরো বুঝতাম পারি আর যে সিলেটে আমরা যে সকল ভাই সকল আছেন সবার ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এগুলোর ভিতরে খেলার যার কারণে আমরা দেখি আর যে গোটা সিলেট আজকে রাসূল প্রেমিকরা ভরপুর। গোটা সিলেটও আজকে আমরা দেখি আর যে সবে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছেন এবং মুদিরে সবে সুরে সুরে উচ্চ কণ্ঠে ওগুলো মুদির বিরুদ্ধে আন্দোলন করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদের কলিজার টুকরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যে উম্মতে মুহাম্মদী যারা রয়েছেন তাদের জীবন যদিও চলে যায়, তাদের জীবন চলে গেলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমরা দেখি আর আমরা এনে উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল হাদী জিয়াদি সাহেব। আমরা হুজুরে দুই একটা কথা কোয়ার লাগি অনুরোধ করব। আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে একটা আমরা মুসলমানের ইমানের দাবি গোটা পৃথিবীর মুসলমান হলে বিষয়ে ইনশাল্লাহ এক হইছে হইব। ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করার সাহস না করতে পারে এই ধরনের একটা সুব্যবস্থা নেওয়ার লাগে গোটা পৃথিবীর জন্য যে দাবি উঠছে। আমরা আশা করবো বিজেপি সরকারে একটা তার আমল নিয়ে খুব শীঘ্রই একটা শাস্তির ব্যবস্থা করিয়া গোটা পৃথিবীর মুসলমান হলের বুকুরে আগুন দিয়ে শান্ত করার লাগে একটা প্রচেষ্টা করব। আপনারা আজকের এই মুবারক মিছিল অংশগ্রহণ করার লাগে আন্তরিকভাবে ধন্যবাদ। বিশেষ করে সাবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহির রুহানি সন্তান হিসাবে আমরা গোটা পৃথিবীর জমিনের সমস্ত মুমিন মুসলমানের হেফাজত আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন হেফাজতে রাখেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমরা অত সময় কথা শুনছি হতো আমরা যুব সমাজের আইডল আব্দুল হাদী জিয়াদি হুজুরের কাছ থেকে এবং আমরা দেখতাম পারি অনেক মানুষের বীর সিলেট এখনো অনেক মানুষের বীর রয়েছে। সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারেন যে সিলেট গাড়ি যাওয়ার মতন এখনো কোনো রাস্তা হয়েছে না, এখনো সবে নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিরা সিলেটের সাইডের দিকে অনেক অনেক মানুষের ভিড় এখনো রয়েছে। সম্মানিত উপস্থিতি আমরা দেখতাম পারি আর উপস্থিত আছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামে যে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মহসিন ভাই। আমরা মহসিন ভাইয়ের কিছু কথা ওই মধ্যে আজকের এই বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে আপনি কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে ভারতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এই পদক্ষেপ আমরা লাগি কার্যকর নাই, বরং আমরা চাই আর যে দুই নাদান নেতায় বিজেপির নেতায় ভারতের যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে যে অবমাননা করছেন, অবমাননার মন্তব্য করছেন, এর বিরুদ্ধে ভারতীয় সরকারে এরার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতা সেই দাবিতে আমরা তালামিজে ইসলামিয়ার আজকের এই বিক্ষোভ মিছিল। এই মিছিল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে আশিকহল এই আশিকহল আজকে এইখানেও দল হয়েছেন। আমরা আশা করি আর যখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো অবমাননার মন্তব্য হইব আমরা ইনশাআল্লাহ এর বিরুদ্ধে মাঠে নামিয়ে রাজপথ নামিয়ে আমরা দাবি জানাইব ইনশাআল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা অত সময় মাতুন ছিলাম বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মোহতারাম সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মহসিন ভাইয়ের কাছ থেকে। সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা এখনও যে এত সময় হয়ে গেছে মিছিল শেষ হওয়ার, এরপরেও সিলেট অনেক মানুষের ভিড় রয়েছে। আমরা একজন শিক্ষার্থী বাইরে দেখলাম ইনো কিতা লেসন একটু কইবানি ভাই আরবিতে। ফিদাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ইয়া রাসূলুল্লাহ আমার জীবন আপনার জন্য কুরবান হোক, আমার নফস আমার জীবন আপনার জন্য কুরবান হোক। এটা আমাদের ভালোবাসার শিক্ষা থেকে বলতেছি। আমরা আমার রাসূলকে প্রাণ থেকে ভালোবাসি, এটা আমাদের আত্মপ্রকাশ, আমাদের বহিঃপ্রকাশ। ধন্যবাদ ভাই আপনারা। আসলে আপনারা দেখতে পারা সরাসরি আসলে দেখতে পারা প্রচুর মানুষ আসইন। আর এখন দেখতে পারা বিভিন্ন উপজেলা থেকে আইসইন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তান্ডে লইয়া কুটুক্তি করার কারণে, আমাদের নবীজির লইয়া কুটুক্তি করার কারণে ভারতের যেই মন্তব্যকারী বা অবমাননাকারী তারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আজকে আপনারা দেখতে পারা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট মহানগর এবং জেলা শাখার পক্ষ থেকে আপনারা দেখতে পারা হাজার হাজার মানুষ কিন্তু ইনো আইসেন। আপনারা কিন্তু দেখতে পারা ওদৌকা ইনো প্রচুর মানুষ আসলে ওদৌকা বিভিন্ন প্লেকার্ড লইয়া আইসেন। আপনারা দেখতে পারা
প্লেকার্ডে সবটা লেখা আছে, আপনারা সরাসরি কিন্তু দেখতে পারা। আপনারা দেখতে পারা সামনে কিন্তু তালামিজের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্লেকার্ড আছে, আপনারা দেখতে পারেন। আমরা সামনের দিকে যাইমু আর সামনে কিতা দেখান যে আপনারা লগে থাকা এবং অবশ্যই শেয়ার দরকার। আমরা সামনে দেখতে পারলাম অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন বক্তব্য দিয়া। আমরা আইন তৈরি করা হয় যে মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে যদি কখনো কোনো কথা বলা হয় বা মুসলমানদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমরা যেন সেই সময় যেন সেই ইন্টারন্যাশনাল আইনকে যেন প্রয়োগ করতে পারি। আজকে বিভিন্ন সময় দেখা যায় আমাদের জাতিসংঘ রয়েছে, কিন্তু বিভিন্ন সময় আজকে মুসলমানরা কাফির মুশরিকের হাতে নির্যাতন হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন দেশ বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা খারাপ মন্তব্য প্রদান করে, কিন্তু আমরা দেখি জাতিসংঘ নামে যে সংঘ রয়েছে সেটা কোনো ভূমিকা পালন করে না। তাই আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি যে জাতিসংঘ নামে যে সংগঠন রয়েছে সেই সংগঠন যাতে আমাদের মুসলমান এবং ইসলামের স্বার্থে যেন কাজ করে, এবং বাংলাদেশ সরকারের প্রতি আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের 16 কোটি মানুষের মধ্যে 95% মানুষ হচ্ছে মুসলমান। এই মুসলমানদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে, মুসলমানদের ঈমান রক্ষা করার ক্ষেত্রে আমরা বারবার দেখছি আমাদের মুসলমানদের কলিজায় কাফির মুশরিকরা আঘাত হানছে। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যে বক্তব্য রাখছে তা যেন আমরা আমাদের সরকার প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন এ ব্যাপারে একটি বক্তব্য রাখেন। এবং আমরা জানি বর্তমানে আমাদের জাতীয় সংসদ চলছে, সেই জাতীয় সংসদে যেন একটা তীব্র নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা হয়। এবং আবারও আমি দাবি রাখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যে আমাদের যে কূটনীতি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক যেন ছিন্ন করা হয়, এবং ভারতের যে রাষ্ট্রদূত রয়েছে তাকে যেন আমাদের বাংলাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয়। এবং সাধারণ মানুষের কাছে আবারও আমি বিনীত অনুরোধ করছি যে আমরা যেন ভারতের পণ্যগুলো বয়কট করার জন্য আমরা শুরু করে দিই, তাহলে দেখবেন ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। আজকে ভারতের মুসলমানের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমানের উপর নির্যাতন করার পরে আজকে দেখা যাচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খারাপ মন্তব্য করতে দাওয়াত করছে না, তারা দেখাচ্ছে আমাদেরকে যে তারা বহিষ্কার করছে। আমরা বলতে চাই বহিষ্কার করলে দায়িত্ব শেষ নয়, আপনি ইন্টারন্যাশনাল আইন প্রয়োগ করে তাদেরকে যেন আইনের আওতায় নেওয়া হয়, এবং সেই সাথে বাংলাদেশেও তাদের ইন্ডিয়াতে দালাল রয়েছে, কাফির মুশরিকদের দালাল রয়েছে। বাংলার জমিন, এই সিলেটের জমিন আবাদ করে গিয়েছেন আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা মুলতানি সাহেব কিবলা। এই জমিনকে আবাদ করেছেন, এই আবাদ করা জমিতে ভারতের কোনো দালালরা স্থান পাবে না। তাই আমি তলোয়ারকে আরো আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমাদের আলামিজ ইসলামী এবং আঞ্জুমানে আল ইসলার প্রত্যেক কর্মীকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমি ইমানি দায়িত্ব হিসাবে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা যেন ইন্ডিয়ান পণ্য যেন আমরা বয়কট করি। সবার শুক্রবারে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা? আমরা এখন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় অথবা জেলা কোনো কর্মসূচি ঘোষণা করেনি। যদি আমাদের কেন্দ্রীয় থেকে আঞ্জুমানে আল ইসলামের মধ্যে আলামিজ ইসলামিয়া থেকে যেন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়, তাহলে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো আমরা ইমানি দায়িত্ব হিসাবে যেন আমরা সবাই সেই কর্মসূচিতে যেন অংশগ্রহণ করি। ইনশাআল্লাহ, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এত সময় শুনছেন দেখছেন যে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, বিশেষ করে সিলেটও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া ভারতে কটূক্তি করার কারণে আজকে সিলেট মুসলমান রাসূল প্রেমিক হলর ঢেউ নামিয়ে আইছে। আমরা দেখতাম পারি আর ভাই ভালো আছেন আপনি? আমরা সিলেট লন্ডন পেজ থেকে আসলাম আজকে বর্তমানে যে ভারতের অবস্থা। আচ্ছা, যেন যেন থেকে দেখরা সিলেটি লন্ডনই দেশ থেকে লন্ডন থেকে আজকে এমন একটা মেসেজ দিছে, আমরা সবে দেওয়ার চেষ্টা করছি যে আল্লাহর রাসূলের ব্যাপারে, আমরা কলজা টুকরা নবীর ব্যাপারে যদি কোনো কাফের, কোনো মুরতাদ, কোনো বেঈমান, কোনো নাস্তিকে যদি উল্টা মাতে, আমরা খে কওমি, খে ফুলতলি, খে ওয়াহাবি, খে সুন্নি এটা চাইতাম না। আমরা সব একলগে তারার ফাঁসি দাবি, ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে নামতাম নাই। আমরা সবসময় একলগে আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের উম্মত সবে এক লাইনও ভাইয়া একলগে আল্লাহ রাসূলের ইজ্জতের লাগি জান দেওয়ার লাগি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবরে এক করুক, নেক করুক। পরিচয় আমি আল্লাহর রাসূলের এক উম্মত। ধন্যবাদ ভাই। আমরা অত সময় পর্যন্ত অনেক মানুষের কাছ থেকে মাত শুনছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে ইনি উপস্থিত আছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের অফিস সম্পাদক হুসাইন মোহাম্মদ বাবু ভাই সহ আমরা দেখতে অনেকেই উপস্থিত আছেন, এবং অনেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লইয়া যে অবমাননা করা হয়েছে, অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ করা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমরা লগে এত সময় পর্যন্ত আসলা, আপনারা সবাই আমরা সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে মুবারকবাদ জানাই। আর
সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখা যায় প্রায় 10 থেকে 20 মিনিট আগে আজকের মিছিল শেষ হয়ে গেছে, কিন্তু এখনো সিলেট থেকে মানুষ হরতে চান না। অনেক মানুষের ওখানে ভিতরে ভিতরে যে ও দাবি যত সময় পর্যন্ত আমরা দাবি আদায় করা না হয়েছে আমরা রাস্তা থেকে হরতাম না। আমরা দেখি আর যে অনেক মানুষের ভিড় এখনো রাস্তাঘাটে রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আজকের ভিডিওটা দেখছেন আপনারা সবে শেয়ার করিয়া সবে দেখার মতন সুযোগ করিয়া দিবা, এবং যারা এত সময় পর্যন্ত দেখছেন আমরা সবরে মুবারকবাদ জানাই। আর মাতুন না সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা এখনো কিন্তু প্রচুর মানুষ আপনারা দেখতে পারা। আমি ঠিক মধুবনের সামনে আছি। আপনারা দেখতে পারা বাংলাদেশ আঞ্জুমানের তালামিজের পক্ষ থেকে যেই বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল আজকে, আপনারা সম্পূর্ণ কিন্তু আমরা অত সময় সরাসরি দেখাইছি সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে। আসলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অবমাননা এবং কটূক্তি করার প্রতিবাদে ভারতের যারা অবমাননা এবং কটূক্তি করছেন তারার এই প্রতিবাদে কটূক্তি করার প্রতিবাদে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে আজকে আপনারা দেখাইছি যে আস্থা সিলেট জুড়ে কিন্তু বিক্ষোভ মিছিল চলছিল। অত সময় আপনারা আমরা সরাসরি দেখাইছি প্রথম থাকি। আপনারা যারা আমরা লগে অত সময় যুক্ত আসলা সকলে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থাকি আমি মোহাম্মদ আসগর আলী এবং এহসান ভাইয়ের পক্ষ থাকি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আপনারা যারা লগে আসলা সকলে কিন্তু শেয়ার দেবা, এবং আমরা অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে আবারও আপনারা মাঝে আইমু। আপনারা সকলে আজকের মতো ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। Hey!